ওয়েলকাম টু সায়েন্স পেজ উইথ একে। এখন আমরা আলোর প্রতিসরণের কতকগুলি গাণিতিক উদাহরণ নিয়ে আলোচনা করব। এখানে দেখো একটা উদাহরণ কি বলছে, যে জল থেকে একটি আলোকরশ্মি জল ও বায়ুর বিভেদ তলে 30 ডিগ্রি কোণে আপতিত হলো। তাহলে কত ডিগ্রি কোণে আপতিত হলো? 30 ডিগ্রি। বায়ুতে প্রতিসরণ কোণ কত হবে নির্ণয় করো। জলের প্রতিসরাঙ্ক 4/3। ঠিক আছে, খুব ইজি। তাহলে জল থেকে বায়ুতে যখন যাচ্ছে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে, আর প্রতিসরাঙ্কটা দিয়েছে 4/3। তাহলে আমরা জলকে ওয়াটার ধরছি, বায়ুকে এয়ার ধরছি। তাহলে ডাব্লু মিউ এ ওয়াটার টু এয়ার, তাহলে আমরা কি পাবো? সাইন আই বাই সাইন আর। স্নেলের সূত্রটা বসিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে দিয়ে দিয়েছে যে জলের প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে, শুধুমাত্র জলের প্রতিসরাঙ্কটা দিয়েছে। মানে এটা কি? জলের প্রতিসরাঙ্ক মানে বায়ু সাপেক্ষে প্রতিসরাঙ্ক। তাহলে আমাকে এখানে কি করতে হবে? ওয়াটার টু এয়ার না করে করতে হবে এয়ার টু ওয়াটার। আমরা জানি যে এ মিউ বি সমান 1/b মিউ এ। তাহলে আমরা এখানে কী পেয়ে যাব? 1/a মিউ ডাব্লু, এয়ার টু ওয়াটার। তাহলে আমরা এখান থেকে এটা বসিয়ে দিতে পারবো, যে 4/3 মানটা। এখন দেখো এখানে সাইন আই, আই কত বলে দিয়েছে? আপতন কোণ 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি বসিয়েছি, সাইন 30 ডিগ্রি বাই সাইন আর, সাইন আরটা অর্থাৎ আরটা আমাকে এখানে বার করতে হবে। তাহলে আমি এখানে বসাচ্ছি 1/4/3। জলের প্রতিসরাঙ্ক, শুধু জলের প্রতিসরাঙ্ক 4/3 দিয়েছে, মানে কি ওটা বলা আছে যে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/4/3। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে 1/2 সাইন আর। তাহলে 2 সাইন আর সমান 4/3, সাইন আর সমান হচ্ছে 2/3, সমান 0.666। ক্যালকুলেটর হিসাব করলে আর পাবো আমরা 41.8 ডিগ্রি। ঠিক আছে, এরপর দেখো আর একটা উদাহরণ নিয়ে আলোচনা করছি। একটি আলোকরশ্মি একটি কাঁচের ব্লকে এমনভাবে আপতিত হলো যে প্রতিফলিত রশ্মি ও প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আপতন কোণ ও কাঁচের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে এখানে কি বলেছে? যে প্রতিফলিত রশ্মি আর প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে তোমার আপতন কোণ, প্রতিফলিত হয়েছে, আর এই কোণটা হচ্ছে প্রতিসরণ হয়েছে। তাহলে এই কোণটা দিয়ে দিয়েছে 90 ডিগ্রি। তাহলে আমার কী বার করতে বলেছে? আপতন কোণ ও কাঁচের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটা বার করতে বলেছে। প্রতিফলন কোণ, প্রতিসরণ কোণ, প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বলা আছে, আর প্রতিফলন কোণকে আমরা আই, প্রতিসরণ কোণকে আর ধরি, জানি। তাহলে এখান থেকে আমরা যদি সম্পর্কটা করি, দেখো এই পুরোটা কি? পুরোটা হচ্ছে 180 ডিগ্রি মানটা। তাহলে আই প্লাস 90 ডিগ্রি প্লাস আর সমান 180 ডিগ্রি। তাহলে আমি আর সমান কত পাবো? আর সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আই। এরপর কাঁচের প্রতিসরাঙ্ক মিউ ধরছি, তাহলে কত হবে? সাইন আই বাই সাইন আর। এই বিন্দুতে সাইন আই বাই সাইন আর, স্নেলের সূত্র। তাহলে আমি পাবো সাইন আই বাই সাইন 90 ডিগ্রি মাইনাস আই। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো, আর এর মানটা বসিয়ে দিয়েছি 90 ডিগ্রি মাইনাস আই, সাইন আই বাই কস আই সমান হচ্ছে ট্যান আই। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রমাণটা। এরপর দেখুন আর একটা অঙ্ক নিই। 4 মিলিমিটার বেধের জানলার কাঁচ মিউ সমান 1.5 দেওয়া আছে। ভেদ করে যেতে সূর্যালোকের কত সময় লাগে? তাহলে একটা জানলা আছে, কাঁচের জানলা, তার বেধ দিয়ে দিয়েছে 4 মিলিমিটার, আর মিউটা বলা আছে 1.5। তাহলে কত সময় লাগবে সূর্যালোকের আলো ভেদ করে যেতে? এখন আমরা এখানে সূর্যালোকে বেগ মানে হচ্ছে শূন্যস্থানে বা বায়ুতে বেগ, সেই মানটা আমরা সকলেই জানি, সি সমান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে যে প্রতিসরাঙ্ক, যদি আমার এখানে মিউ ধরি, এর মানটা দেওয়া আছে, একবার শেষে বসিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে বেগ সমান কি হয়? আমরা আগে প্রমাণ করেছিলাম, বেগ ভি সমান হচ্ছে সি বাই মিউ। মিউ সমান করেছিলাম সি বাই ভি, তাহলে ভি সমান হচ্ছে সি বাই মিউ। ঠিক আছে, আর ডি বেদ অতিক্রম করতে সময় লাগবে টি সমান ডি বাই ভি।
এস সমান ভিটি ফর্মুলা অনুযায়ী, এস সমান ভিটি, ঠিক আছে, এস সমান ভিটি, এস সমান ভিটি ফর্মুলা, তাহলে টি সমান কত হয়ে যাবে এস বাই ভি, ঠিক আছে, তাহলে টি সমান এস, এখানে ডি বেদ দা ডি, আর ভি সমান কত, ভি সমান হচ্ছে সি বাই মিউ, যেহেতু ভি সমান আমরা মিউ সমান আমরা জানি সি বাই ভি, তাহলে ভি সমান হচ্ছে সি বাই মিউ, সেই মানটা এখানে বসিয়েছি, তারপর শুধুমাত্র আমার যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো টি সমান ডি মিউ বাই সি, ডিটা দেওয়া আছে 4 মিলিমিটার, এবার এককটাকে একই করে নেবো, তাই তো, তাহলে 4 মিলিমিটার সমান কত মিটার, 4 ইন্টু 10⁻³ মিউটা দেওয়া আছে 1.5 বাই 3 ইন্টু 10⁸, এই মানগুলো পুট করলে আমরা টাইমটা পেয়ে যাব 2 ইন্টু 10⁻11 সেকেন্ড। এরপর একটা অঙ্ক বলি শোনো, কোনো তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপতিত আলোকরশ্মি ওই পৃষ্ঠ থেকে তরলের প্রতিসরণে 15 ডিগ্রি বিচ্যুতি হয়, তরলের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তাহলে কি বলছে, কোনো তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে কাছে, তাহলে বায়ু থেকে কাছে যদি হয় তাহলে কোথা থেকে কোথা অবধি হচ্ছে লঘু টু ঘন, এবং কত ডিগ্রি কোণে পড়েছে, আইটা হচ্ছে 45 ডিগ্রি কোণে পড়েছে, তাহলে তরলের প্রতিসরণে ডেল বিচ্যুতি হয় 15 ডিগ্রি, ঠিক আছে, তাহলে প্রতিসরাঙ্ক নির্ণয় করতে বলেছে। কোনো তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপতিত আলোকরশ্মি ওই পৃষ্ঠ থেকে তরলের প্রতিসরণে 15 ডিগ্রি বিচ্যুতি হয়, তরলের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা জানি লঘু থেকে ঘনর ক্ষেত্রে ডেল সমান হচ্ছে আই মাইনাস আর, তাই না, এটা আমরা করেছিলাম, মানটা দেখিয়েছিলাম প্রমাণ করে। আচ্ছা, তাহলে এখানে আমি কত বসাবো, ডেলটা দেওয়া আছে 15 ডিগ্রি, আর আই দেওয়া আছে 45 ডিগ্রি মাইনাস আর, তাহলে আর সমান আমরা পাবো 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে পাচ্ছি 30 ডিগ্রি, এটা আমরা পেয়ে যাচ্ছি। অতএব বায়ু সাপেক্ষে তরলের প্রতিসরাঙ্ক মিউ সমান কি জানি সাইন আই বাই সাইন আর, তাহলে আমরা পেয়ে যাচ্ছি সাইন আইটা দিয়েছিল 45 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, তাহলে 2/√2, তার মানে 2√2/√2 গুণিতক 2√2/2 ক্যান্সেল √2, অর্থাৎ বায়ু সাপেক্ষে তরলের প্রতিসরাঙ্কটা হচ্ছে √2, ঠিক আছে। এরপর দেখো একটি অঙ্ক, 15 সেমি বেদ বিশিষ্ট একটি কাঁচের ফলকের বিপরীত পৃষ্ঠ দুটি পরস্পরের সমান্তরাল, একটি রশ্মি উক্ত ফলকের ওপর 60 ডিগ্রি কোণে আপতিত হয়ে ওর মধ্য দিয়ে বেরিয়ে গেল, রশ্মিটির পার্শ্ব সরণ কত হবে তা নির্ণয় করো। কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.5, তাহলে এখানে বুঝতেই পারা যাচ্ছে যে পার্শ্ব সরণের ফর্মুলাটা লাগবে, মনে রাখতে বলেছিলাম। তাহলে পার্শ্ব সরণের ফর্মুলাটা কি হয়, টি সাইন আই ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস কস আই বাই রুটের মধ্যে মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই, তাহলে এখানে আমরা মানগুলো বসাবো। টিটা কত দিয়েছে 15 সেন্টিমিটার, 15 সিজিএসি কী করছি সাইন, আচ্ছা আই আপতন কোণ কত 60 ডিগ্রি, 1 মাইনাস কস 60 ডিগ্রি বাই রুটের মধ্যে কাঁচের 1.5 মানে 3/2 করেছে এখানে, 3/2 হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার 60 ডিগ্রি, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 7.69 সেন্টিমিটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সূত্রটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এরপর দেখো আর একটা উদাহরণ নিই, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 1.33, আচ্ছা এই মানগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 1.3, বায়ু সাপেক্ষে কাঁচের হচ্ছে 1.5, এগুলো একটু মনে রাখবে। 1.33, জল সাপেক্ষে একটি তরলের প্রতিসরাঙ্ক 1.45 এবং তেলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 0.78, বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত, তাহলে এখানে দিয়েছে এয়ার টু ওয়াটার 1.33, আবার ওয়াটার টু অয়েল তেলটা 1.45, তাহলে তেল সাপেক্ষে কাঁচের, তাই না, O2G, কাঁচ হচ্ছে গ্লাস, O2Gটা বার করতে হবে, তাহলে আমরা এখান থেকে এটা কিন্তু করতে পারবো। এখানে এরা কী ধরেছে দেখো, এয়ার টু ওয়াটার দিয়েছে 1.33, ওয়াটার টু বি ফর হচ্ছে
এখানে জল সাপেক্ষে তেলটার বলেছে 1.45, তাহলে বি আর দিয়েছে তেল সাপেক্ষে কাচের বি টু জি 0.78। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন সূত্রটা লাগাবো? সমান্তরাল কাঁচ ফলক, কয়েকটি পরপর রাখা সমান্তরাল কাঁচ ফলকের ক্ষেত্রে আমরা কি করেছিলাম যে এ মিউ জি গুণিত বি মিউ, এ মিউ সি গুণিত বি মিউ সি, এরকম করে গুণগুলো কি করেছিলাম? 1 করেছিলাম, সেটা করব। তাহলে আমরা এখানে করব এ মিউ ডাব্লু, তারপরে এইটা নেবো, ডাব্লুটা প্রথম নেবো, ডাব্লু মিউ বি, আবার বিটা প্রথম নেবো, বি মিউ জি, আবার জিটা প্রথম নেবো, তাহলে জি মিউ এ সমান 1। এখানে দেখো এয়ার প্রথমে ছিল, আবার লাস্টেও এয়ার, সমান কত হয়ে যাচ্ছে? 1। তাহলে আমরা এখান থেকে প্রত্যেকটা যদি এ মিউ বি গুণিত ডাব্লু মিউ বি গুণিত বি মিউ জি সমান কী করতে পারি? 1/জি মিউ এ। কারণ আমাকে এখানে বলেছে যে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, তাহলে আমাকে কী বার করতে হবে? এয়ার টু গ্লাস মানে এ মিউ জি বার করতে হবে। তাহলে আমরা জি মিউটাকে 1/, যদি করে দিই তাহলে এদিকে কী থাকবে? এ মিউ জি থাকবে, তাই না? আর এই মানগুলোকে এমনভাবে সিট আপ করেছি যাতে এগুলো আমি বসাতে পারি। তাহলে এটা 1.33, 1.45, 1.78 মানগুলো বসিয়ে দিয়েছি। এ মিউ জি সমান হচ্ছে এ মিউ জি, তাহলে আমরা পেয়ে যাবো গুণ করলে 1.5, এ মিউ জিটা পাবো 1.5। নেক্সট একটা দেখো, একটি ডি উচ্চতা বিশিষ্ট আয়তাকার কাঁচখণ্ডে যার প্রতিসরাঙ্কটা মিউ দেওয়া আছে, নিচে অবস্থিত একটি কালির বিন্দুকে কাঁচখণ্ডের ওপর থেকে লম্বভাবে দেখলে বিন্দুটি দর্শকের অভিমুখে μ-1/μ ইন্টু ডি দূরত্ব সরে এসছে বলে মনে হয়, প্রমাণ করে দেখা। অর্থাৎ প্রমাণটা আমরা আগেই বলেছিলাম, তাই না? কাঁচ ফলকের নিচে যদি কোনো একটা কালির পোঁটা থাকে তাহলে উপর থেকে যদি দেখে তাহলে সেটা কী মনে হবে? কিছুটা উপরে সরে এসছে, তাহলে আপাত সরণটা বার করতে হবে, এবং তার মানটাই ছিল ডি ইন্টু 1-1/μ। এটাকে যদি আমি স্প্রেড করে দিই তাহলে কি হবে? 1-1/μ ইন্টু ডি, অর্থাৎ ডি ইন্টু 1-1/μ। এই প্রমাণটাই ছিল, ওটাই আবার এখানে বলেছে। তাহলে এখানে আমরা জাস্ট ধরে নেব যে প্রকৃত গভীরতা ডি আর আপাত গভীরতা D1, ঠিক আছে? তাহলে আমরা কাঁচের প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, সম্পর্কটা পেয়েছিলাম মিউ সমান D/D1, তাহলে যে আপাত গভীরতা D1 সমান D/μ, এটা বার করে গেছিলাম। অতএব আমরা আপাত সমান সমান কী পাবো? যে প্রকৃত গভীরতা মাইনাস আপাত গভীরতা D1, আর D1-এর সাথে D1-এর যে সম্পর্কটা মিউয়ের সাথে D/μ প্রকৃত গভীরতা এবং প্রতিসরাঙ্কের মধ্যে সে সম্পর্কটা আমরা বসিয়ে দিলেই প্রমাণটা কিন্তু পেয়ে যাব। ওই প্রমাণটা এখানে অঙ্কের মাধ্যমে দিয়েছে। এরপর একটা অঙ্ক দেখুন, একটি আয়তকার স্ল্যাবের প্রতিসরাঙ্ক মিউ, একে আরও একটি স্ল্যাবের ওপর বসানো হলো যার প্রতিসরাঙ্ক 3। উভয় স্ল্যাবের পরিমাপ সমান। নিচের স্ল্যাবের তলদেশে একটি মুদ্রা আছে। মিউ এর মান কত হলে উপর থেকে তাকালে মুদ্রাটিকে দুটি স্ল্যাবের সংযোগস্থলে আছে বলে মনে হবে? একটি আয়তকার স্ল্যাবের প্রতিসরাঙ্ক মিউ, একে আরও একটি স্ল্যাবের উপর বসানো হলো যার প্রতিসরাঙ্ক 3। উভয় স্ল্যাবের পরিমাপ সমান। নিচের স্ল্যাবের তলদেশে একটি মুদ্রা আছে। মিউ এর মান কত হলে উপর থেকে তাকালে মুদ্রাটিকে দুটি স্ল্যাবের সংযোগস্থলে আছে বলে মনে হবে? আচ্ছা, এখানে দেখুন বলেছে যে প্রতিটা স্ল্যাবের বেধ হচ্ছে ডি, আর নিচের স্ল্যাবের নিচে ধরো একটা মুদ্রা রাখা আছে। তাহলে এই মুদ্রাটা যখন এই দুই স্ল্যাবের সংযোগস্থলে চলে যাবে, অর্থাৎ এখানে উঠে আসবে, তখন উপরিতল থেকে যে নিউ পজিশানটা হচ্ছে সেটাই হয়ে যায় কি? আপাত গভীরতা। আমরা যখন বস্তু গণমাধ্যমে ছিল, চোখ লঘু মাধ্যমে ছিল, তখন সেক্ষেত্রে কী দেখেছিলাম? সেক্ষেত্রে যে কয়েনটা নিচে ছিল আর পি পজিশনে ছিল, পি ড্যাশটি উঠে গেছিলো, মনে আছে? আর আমরা বিভেদ তল থেকে নিচে অবধি মেপেছিলাম কি? নিচে অবধি ছিল প্রকৃত গভীরতা, আর বিভেদ তল থেকে নতুন পজিশন পি ড্যাশ পর্যন্ত ছিল কি? আপাত গভীরতা। তাহলে আমরা উপর থেকে নিউ পজিশন পর্যন্ত কি দেখব? সেটা হচ্ছে আপাত গভীরতা। তাহলে আপাত গভীরতাটাও কত হয়ে যাবে? ডি হয়ে যাবে। আপাত গভীরতাটাও ডি হয়ে যাবে। এখন যদি আমরা শর্তটা করি তাহলে এক্ষেত্রে আমাদের ওখানে কি বলেছিল অঙ্কটা? তাহলে এখানে বলেছিল যে একটি কাঁচের স্ল্যাব যার প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, একে আরেকটি
কাঁচের স্ল্যাবের উপর বসানো হলো, তাহলে সেক্ষেত্রে প্রতিসরাঙ্কটা অর্থাৎ মিউয়ের মানটা কত হলে এটা সংযোগস্থলে আসবে, তাই না? তাহলে আমরা এখান থেকে আপাত গভীরতাটা ডি সমান, আচ্ছা এখানে আগে যে প্রমাণটা করেছিলাম, যদি আমরা পরপর বা অসংখ্য স্ল্যাবকে যদি সমান্তরালে বসাই, তাহলে কি প্রত্যেকটার ক্ষেত্রে যোগ হয়ে যায়। অর্থাৎ ধরো একটা স্ল্যাবের ক্ষেত্রে ফর্মুলাটা কী ছিল? ফর্মুলাটা ছিল যে ডি, ওখানে আমরা এইচ ধরেছিলাম, এইচ সমান ডি বাই মিউ পেয়ে গেছিলাম। তারপর এটা বিয়োগ করে আপাত সমানটা বার করেছিলাম ডি বাই মিউ। এটা হচ্ছে একটা স্ল্যাবের ক্ষেত্রে করেছিলাম। ধরো আর একটা স্ল্যাব আছে এর উপর, আবার একটা স্ল্যাব আছে, তাহলে কী হবে? এরা পরস্পর কিন্তু প্রত্যেকটা যোগ হয়ে যাবে। তাহলে আমরা এইচটা অর্থাৎ আপাত গভীরতা, তাহলে ডি সমান কী পাবো? ডি বাই মিউ, একটা প্রত্যেকটা ক্ষেত্রে কী ছিল? ডি ছিল, প্লাস ডি বাই থ্রি, প্রতিসরাঙ্কটা কত ছিল? 3। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে মিউ সমান পেয়ে যাব 1.5। মিউ সমান 1.5, ডি সমান ডি বাই মিউ প্লাস ডি বাই থ্রি। এটাকে ক্যালকুলেট করলে পাবো মিউ সমান 1.5। অর্থাৎ যদি একাধিক কাঁচের স্ল্যাব পরপর বসানো থাকে, তাহলে সেক্ষেত্রে আপাত গভীরতাটা প্রত্যেকটার আপাত গভীরতা যেটা হয়, প্রত্যেকটার যে যোগফল অর্থাৎ ডি বাই মিউ এর যে যোগফল সেটা হয়ে যায়। যদি আলাদা আলাদা হতো তাহলে আলাদা আলাদা বসাতে হতো। ঠিক আছে, ওখানে কনক্লুশনে এটা করা আছে, নিশ্চয়ই বই দেখেছো তোমরা। ওকে, নেক্সট যে একটা অঙ্ক দেখো, ঘনতর মাধ্যম থেকে আগত একটি আলোকরশ্মি লঘুতর মাধ্যমে আই কোণে আপতিত হলো। প্রতিফলিত এবং প্রতিসিত রশ্মির অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হলে দেখাও যে মাধ্যমদ্বয় সংকট কোণ থিটা সি সমান সাইন ইনভার্স ট্যান আই হবে। ঘনতর মাধ্যম থেকে আগত একটি আলোকরশ্মি লঘুতর মাধ্যমে আই কোণে আপতিত হলো। প্রতিফলিত এবং প্রতিসিত রশ্মির অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হলে দেখাও যে মাধ্যমদ্বয়ের সংকট কোণ থিটা সি সমান সাইন ইনভার্স ট্যান আই হবে। তাহলে এখানে আমাদের কি বলেছে? আপতন কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণে গেছে। আর কি বলেছে? প্রতিফলিত এবং প্রতিসিত রশ্মির অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আপতন কোণ আই আর প্রতিসরণ কোণ হচ্ছে আর, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এখানে 90 ডিগ্রি প্রতিসরণ কোণ আর, আপতন কোণ হচ্ছে আর। তাহলে এখানে আমরা যদি স্নেলের সূত্রটা বসাই এই বিন্দুতে, কত হবে? সাইন আই বাই সাইন আর। ঘনতর মাধ্যমের প্রতিসরাঙ্কটাকে মিউ ওয়ান ধরছি, লঘুতরটাকে মিউ টু। তাহলে কী হবে? 1 মিউ টু, ঘন থেকে লঘুর দিকে এসছে 1 মিউ টু। তাহলে সাইন আই বাই সাইন আর সমান 1 মিউ টু সমান মিউ টু বাই মিউ ওয়ান। বা এখানে আমরা বসাচ্ছি সাইন আই বাই সাইন কত হবে? 90 ডিগ্রি মাইনাস আই, সাইন 90 ডিগ্রি মাইনাস আই। 90 ডিগ্রি মাইনাস আইটা কোথায় পেলাম? কারণ কি আমরা জানি পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আই প্লাস 90 প্লাস আর সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা আর সমান পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস আই। 180 থেকে 90 বিয়োগ করলে 90, আর আই 90 মাইনাস আই, তাহলে আমরা এটা পাচ্ছি মিউ টু বাই মিউ ওয়ান। তাহলে এখান থেকে আমরা সাইন আই বাই সাইন 90 ডিগ্রি মাইনাস আইটা কত হয়ে যাবে? কস আই হয়ে যাবে। তাহলে সাইন আই বাই কস আই সমান পাবো মিউ টু বাই মিউ ওয়ান। তাহলে ট্যান আই সমান মিউ টু বাই মিউ ওয়ান, এটা আমরা পাচ্ছি, তাই না? অতএব আমরা এখানে মাধ্যমদের যদি সংকট কোণ থিটা সি ধরি, তাহলে পেয়ে যাব, আমরা জানি সাইন থিটা সি সমান 1 বাই মিউ। তাহলে সাইন থিটা সি সমান 1 বাই মিউ, তাই না? 1 মিউ টু কে যদি আমরা উল্টে দিই তাহলে কী হবে? 1 বাই 2 মিউ ওয়ান, উল্টে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো 1 বাই মিউ ওয়ান বাই মিউ টু। 2 মিউ ওয়ান মানে কত? মিউ ওয়ান বাই মিউ টু। তাহলে উল্টে গেলে পাবো মিউ টু বাই মিউ ওয়ান। ঠিক আছে, তাহলে মিউ টু বাই মিউ ওয়ান সমান আমরা কত পেয়ে যাচ্ছি? মিউ টু বাই মিউ ওয়ান সমান আমরা পেয়ে গেছি ট্যান আই। তাহলে ট্যান আই বসিয়ে দিলাম, থিটা সি সমান হচ্ছে ট্যান ইনভার্স সাইন ইনভার্স ট্যান আই। থিটা সি সমান হচ্ছে সাইন ইনভার্স ট্যান আই। অতএব আমরা এখান থেকে মাধ্যমদ্বয় সংকট কোণ থিটা সি সমান পেয়ে যাচ্ছি সাইন ইনভার্স ট্যান আই। নেক্সট যে অঙ্কটা দেখুন, পুকুরের জলের প্রতিসরাঙ্ক 5/3, উপরিতলের 4 মিটার নিচে জলের মধ্যে
একটি আলো জ্বলছে। জলের ওপর কমপক্ষে কত ব্যাসার্ধের একটি অস্বচ্ছ বৃত্তাকার পাতকে ভাসিয়ে রাখলে কোনো আলোই জলের বাইরে বেরিয়ে আসবে না। তাহলে এটা আমরা সেই প্রমাণটা করেছিলাম মাছের দৃষ্টির ক্ষেত্রে ছিদ্রের যে ব্যাসার্ধ সেই ফর্মুলা থেকে করতে হবে, তাই না? বৃত্তাকার পাতকে কতটা ভাসিয়ে রাখলে আলো আর বাইরে বেরিয়ে আসবে না। তাহলে আমরা সেই ফর্মুলাটাই বসেছি, আর সমান এইচ বাই রুটের মধ্যে মিউ স্কোয়ার মাইনাস ওয়ান। প্রত্যেকটা মান দেওয়া আছে। তাহলে আর কত দেওয়া আছে? 4 মিটার। 4 বসিয়েছি বাই রুটের মধ্যে মিউ স্কোয়ার 5/3 হোল স্কোয়ার মাইনাস ওয়ান সমান আমরা এখানে ক্যালকুলেট করলে পাচ্ছি 3 মিটার। ঠিক আছে, এই ফর্মুলাটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। এরপর দেখো একটা অঙ্ক নিয়ে আলোচনা করছি। একটি ছোট মুদ্রার ওপর 10 সেমি পুরু ও 1.5 প্রতিসরাঙ্ক যুক্ত একটি আয়তাকার ব্লক রাখা হলো। তাহলে একটা ছোট মুদ্রার উপর 10 সেমি পুরু ও 1.5 প্রতিসরাঙ্ক যুক্ত একটি আয়তাকার ব্লক রাখা হয়েছে। ওই ব্লকের উপর একটি বিকার রেখে বিকারে 10 সেমি গভীর জল ব্র্যাকেটে মিউ সমান 4/3 ঢালা হলো। 10 সেমি গভীরে পর্যন্ত জল ঢালা হলো। মুদ্রার আপাত অবস্থান কোথায় হবে? ঠিক আছে, আমরা অঙ্কটা আমি একবারই বলছি, আর একবার শুনে নেবে, রিমাইন্ড ব্যাক করে একটু। তাহলে অঙ্কটা দেখো, অঙ্কটা আমরা কীভাবে করতে পারি? আমরা জানি যে মিউ সমান ডি বাই এইচ পেয়েছিলাম। ডিটা কি ছিল? প্রকৃত গভীরতা, আর এইচটা ছিল আপাত গভীরতা, তাই না? আপাত গভীরতা। মিউ সমান হচ্ছে ডি বাই এইচ। তাহলে এখানে কি বলা আছে? যে একটি ছোট মুদ্রার ওপর 10 সেমি পুরু ও 1.5 প্রতিসরাঙ্ক যুক্ত একটি আয়তাকার ব্লক রাখা হয়েছে। মুদ্রাটার উপর একটি আয়তাকার ব্লক রাখা হয়েছে। এই ব্লকের উপর একটি বিকার রাখা হয়েছে, তার উপর আবার একটা বিকার রেখে দিয়েছে। 10 সেমি গভীর জল ঢালা হলো, আর বিকারে 10 সেমি পর্যন্ত জল ঢালা হয়েছে। তাহলে অবিলম্ব ভাবে বায়ু থেকে দেখলে মুদ্রার আপাত অবস্থান কোথায় হবে? এটা বলেছে। আমরা এই সম্পর্কটা অলরেডি জানি, তাই না? কি মিউ সমান হচ্ছে ডি বাই এইচ, মিউ সমান ডি বাই এইচ। তাহলে এইচ সমান আমরা পাবো ডি বাই মিউ। এখন যদি ওয়াটার টু গ্লাস করি, যদি গ্লাস ওয়াটার টু, তাহলে আমি এখানে বসাচ্ছি ওয়াটার টু গ্লাস, তাই না? এখানে আমি বিকারটা যদি আঁকি, এখানে দেখো এটা, এখানে তাহলে কাচের ব্লকটা আছে, বিকার আছে, 10 সেমি অবধি জল ঢালা হয়েছে এখানে। তাহলে আমি ওয়াটার টু গ্লাস করি, তাহলে প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। ঠিক উল্টে দিই, তাহলে কথা জি মিউ ডাব্লু সমান এইচ বাই টি, আপাত গভীরতা বাই প্রকৃত গভীরতা। গ্লাস টু ওয়াটার করে দিলাম। এখন গ্লাস টু ওয়াটার যদি করি, এটা আমরা ফর্মুলাটা জানি, মিউ ডাব্লু বাই মিউ জি সমান এইচ বাই ডি। মিউ ডাব্লু মানটা দেওয়া আছে, কত বলেছে? মিউ ডাব্লুটা কি? ওয়াটার, ওয়াটারেরটা হচ্ছে 4/3 বাই মিউজিটাও দেওয়া আছে, মিউজিটা কত? 1.5 কাঁচের প্রতিসরাঙ্ক। এইচটা বার করতে হবে আমার, আর প্রকৃত গভীরতাটা কত বলা ছিল? এখানে কত দূর জল ঢেলেছিল? 10 সেমি অবধি জল ঢালা আছে। তাহলে এক্ষেত্রে আমরা করব এইচ বাই 10। এক্ষেত্রে থেকে আমরা ক্যালকুলেট করে এইচের মানটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো 8.87 সেন্টিমিটার। 8.87 সেন্টিমিটার এটা পেয়ে যাবো। তাহলে একটা স্টেপ হলো। দ্বিতীয় স্টেপে যদি আমরা ওয়াটার টু এয়ার করি, তাহলে আমরা বায়ু থেকে দেখতে হবে। প্রথমে করলাম কি? গ্লাস টু ওয়াটার করলাম, আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতার সম্পর্ক থেকে। তারপর আমরা ওয়াটার টু এয়ার করে দিই। ওয়াটার টু এয়ারের ক্ষেত্রে আমরা কী পাবো? তাহলে ডাব্লু মিউ এ সমান, আমরা এখানে এটাকে বলতে পারি মিউ এ বাই মিউ ডাব্লু, তাই তো? সমান হচ্ছে আমাদের আপাত গভীরতা বাই প্রকৃত গভীরতা।
তাহলে এক্ষেত্রে তাহলে এখান থেকে আমাদের 10 সেমি অলরেডি ছিল, তাই না? তারপরে আপাত গভীরতাটা কতটা উঠে এসেছে, এই যে মুদ্রাটা ছিল সে কতটা উঠে এসেছে, 8.87 সেন্টিমিটার। যখন ওয়াটার টু গ্লাস দেখা হয়েছে, তাই না? ওয়াটার টু যখন গ্লাস দেখা হয়েছে সে কিছুটা উঠে এসছে 8.8 সেন্টিমিটার, 8.7 সেন্টিমিটার। আর 10 সেমি বিকার জলটা ছিল, তাহলে মোট এখন দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? এক্ষেত্রে আমরা আপাত গভীরতাটা ধরে নিচ্ছি, ধরো এইচ টেস্ট বাই মোট গভীরতা কত হয়ে যাবে? 10 প্লাস 8.87, 10 প্লাস 8.87, তাহলে আমরা পাবো এইচ টেস্ট বাই 18.87। ঠিক আছে, মিউ এ বাই মিউ ডাব্লিউ সমান এইচ টেস্ট বাই 18.87, এইচ টেস্ট বাই 18.87, মিউ এ বাই মিউ ডাব্লিউ সমান হচ্ছে এইচ টেস্ট বাই 18.87। এখন মিউ এ বায়ু মাধ্যম, তাহলে 1 হয়ে যাবে, মিউ ডাব্লিউ জলে 4/3, এই তো মিউ ডাব্লিউ জলে হচ্ছে 4/3। তাহলে এই জন্য এরপর আমরা এখানে কত পেয়ে যাবো? এইচ টেস্ট বাই 18.87। এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো এইচ টেস্ট সমান 18.87 বাই 1.33। ঠিক আছে, 4/3টা ভাগ করলে 1.33 হয়, সমান 14.19 সেন্টিমিটার। এইচ টেস্ট সমান 14.19 সেন্টিমিটার। অর্থাৎ যদি লম্বভাবে দেখা হয়, মুদ্রার যে আপাত অবস্থান হবে জলের উপরিতল থেকে 14.19 সেমি গভীরে, 14.19 সেন্টিমিটার গভীরে, এটাই হয়ে যাবে জলের উপরিতল থেকে মুদ্রার অবস্থান। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আচ্ছা, এখানে আমরা সমস্ত অঙ্কগুলো, উদাহরণের অঙ্কগুলো বইয়ের আলোচনা করলাম প্রত্যেকটা টাইপের। এরপর গ্রুপে বাকি এক্সারসাইজ অঙ্কগুলো হবে এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো মানে আলোচনা করা হবে। তোমরা পুরো ভিডিওগুলো দেখবে। ইম্পর্টেন্ট অঙ্ক এবং ইম্পর্টেন্ট যে প্রমাণ আছে সেগুলো কিন্তু গ্রুপে আলোচনা করব। ওকে, ওয়াচ অনলাইন।